আজকে আমি কথা বলবো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কিভাবে তোমার টার্গেটটাকে তুমি অর্জন করবা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার যে যে জিনিসগুলো ফলো করতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক। এখন কোয়েশ্চেন ব্যাংক কেন ইম্পর্টেন্ট? যে কোনো পরীক্ষার জন্য, সেটা হোক প্রতিযোগিতামূলক অথবা যে কোনো পরীক্ষা, তোমার কিন্তু বিগত সালে যে ধরনের কোয়েশ্চেন আসছে সেই কোয়েশ্চেনগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবা কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসছে, এবং তুমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করতে পারবা এবং তুলনামূলকভাবে যেগুলো কম সেগুলো কম সময় দিতে পারবা। এবং তোমার কিন্তু একটা আইডিয়া হবে প্রশ্ন সম্পর্কে যে এই বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোশ্চেন আসে, সেটা কি বড় নাকি ছোট। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে কোশ্চেন আসবে বুয়েট ভর্তি পরীক্ষায় সে ধরনের কোশ্চেন আসবে না, এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় অন্য ধরনের কোশ্চেন আসবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তির যে প্যাটার্ন সেটা কিন্তু আলাদা। তোমার কোশ্চেন ব্যাংক তোমাকে একটা আইডিয়া দেবে যে কী ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় আসবে, এবং এই কোশ্চেনগুলো যখন তুমি বেশি বেশি সলভ করবা, তখন তুমি যখন সলভ করতে পারবা তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে যে না, আমি এই ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবো, এই ভার্সিটির জন্য আমি সুইটেবল। এই জন্য কোশ্চেন ব্যাংক কিন্তু অবশ্যই একটা কর্তব্য, একটা জিনিস। এই কোশ্চেন ব্যাংকটা তোমাকে আইডিয়া দিবে তোমার প্রিপারেশনটা আসলে কোন দিকে যাবে এবং তুমি কোন বিষয়গুলায় বেশি ফোকাস করবা। সেকেন্ডলি, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো মেন্টর। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে গেলে মেন্টর কেন দরকার? মেন্টর দরকার হলো এই জন্য যে সে তোমাকে পরিপূর্ণ একটা গাইডলাইন দিবে। কারণ তুমি যখন নিজে একটা ডিসিশন মেক করবা, সেটা সবসময় যে সত্য হবে এমন না। তোমার কাছে মনে হইতেছে এইটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তটা হয়তো ভুল। এই জন্য মেন্টর হিসেবে এমন একজন মানুষকে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি যে ভার্সিটি টার্গেট করছো সেখানে সে চান্স পাইছে, কারণ সে জানে কোন পথে হাঁটলে এই ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। সে জানে এই পথে হাঁটলে চান্স পাওয়া যাবে না এবং এই পথে হাঁটলে চান্স পাওয়া যাবে। সে কিন্তু পরিপূর্ণ গাইডলাইন তোমাকে দিতে পারবে। যে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই তার গাইডলাইন কিন্তু ভুল হইতে পারে, কিন্তু যে ইউনিভার্সিটিতে চান্স পাইছে তার স্ট্র্যাটেজিটা কেমন ছিল, সে কোন কোন জিনিসগুলোয় ফোকাস দিছে, সেই বিষয়গুলো কিন্তু তোমাকে বলতে পারবে। এবং এই মেন্টরটা কেমন হওয়া উচিত? যে মেন্টরের সাথে তুমি 24 ঘন্টা যোগাযোগ রাখতে পারবা। তোমার যে কোনো প্রবলেম বা যে কোনো ধরনের জিজ্ঞাসা তার কাছে তুমি জানাইতে পারবা। এমন মেন্টর যদি হয়, সে হয়তো খুব টপ করছে ভার্সিটিতে ভর্তি পরীক্ষায়, কিন্তু তুমি তার সাথে যোগাযোগটা অত ভালো না, তুমি ফোন দিতে ইতস্তত করো বা সে তোমাকে ওইভাবে টাইম দেয় না, কিংবা তুমি তাকে রিচ করতে পারো না সামহাউ, সেই ধরনের মেন্টর কিন্তু তোমার একটা কাজে আসবে না। তুমি যে কোনো সমস্যা মনের ভেতর থেকে তুমি বলতে পারো, এই ধরনের মেন্টর কিন্তু তোমার লাগবে। তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে যাদের গাইডলাইন দরকার, আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে রাখবো, তোমরা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি মেইনলি জিএসটি বা সাস্ট ভর্তি পরীক্ষার জন্য তোমার কেমন প্রিপারেশন হওয়া উচিত, যেহেতু সাস্ট গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রিপারেশন কেমন হওয়া উচিত সে বিষয়ে তোমাকে একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করবো।